ও পর্দার মা, বেপরদে যখন ঘুরো, বেপরদা অবস্থায় যদি তুমি ঘুরো, আল্লাহ রাসূল বলেন যখন নারীদের দিয়ে কোনো পুরুষ তাকায়, খারাপ মন মানসিকতা নিয়ে যদি কোনো নারীর দিয়ে তাকায়, আর এই বেপরদায় চলার কারণে যদি কোনো পুরুষ লালসার চোখে তাকায়, ওই নারীর আমল নামায় জিনার গুনাহ লেখা দেওয়া হয়। জোরে কন নাউযুবিল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, এবার চিন্তা করে দেখেন, আপনার মেয়ে আপনার স্ত্রী, আপনার মেয়ে আপনার স্ত্রী, আপনার মা আপনার বোন, এগুলা আল্লাহ তাআলা আপনার জন্য নিয়ামত দিয়েছেন। এইগুলাকে আপনি বাজারের পণ্যের মতো এমন ভাবে হেলায় খেলায় অপহেলায় এমন ভাবে বের করে দিচ্ছেন, একজন নারী চারজন পুরুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। চারজন পুরুষকে জাহান্নামে দিয়ে ধাবিত করবে। এক নম্বরে স্বামী, দুই নাম্বার স্বামীর পরপরে দুই নাম্বারে নিয়ে যাবে বাবাকে, তিন নাম্বার এর পরবর্তীতে নিয়ে যাবে তার ভাইকে, এর পরবর্তীতে নিয়ে যাবে বড় ছেলেকে। এ মুসলমান ইমানদার, ইসলামী শরিয়া অনুযায়ী নারীদেরকে পরিচালনা করার জন্য পুরুষদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এটা আপনার দায়িত্ব, এটা আপনাকে মেনটেন করতে হবে। পর্দা নারীর ভূষণ। আর যদি চিন্তা করে কেউ নারীকে সম্ভবত বাহিরে বের করে দিলে সম্মান বেড়ে যায়, এ পাগলের দল, না না, এটা কখনো সম্মান বাড়তে পারে না। এই স্লোগান যারা দেয়, স্লোগান যারা এমন দেয় নারীদেরকে সম্মান বাড়ানোর কথা বলে, আসলে এরা নারীর সম্মান চায় না, এরা নারীকে আরো দুনিয়ার মধ্যে সস্তা লভ্য করতে চায়। কথা কন ঠিক কিনা? সস্তা করে দিতে চায়। ভাইরা আমার, যদি এমন আপনাদেরকে আলোচনা শোনানো হয়, বহু সময় যদি পার হয়ে যায়, মানার যদি মাত্রা থাকে, মানার যদি খেয়াল থাকে, আল্লাহর জন্য কোরআনের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের শেষে ঠিক এইভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যদি নসিহাত গ্রহণকারী হয়, নসিহাত গ্রহণ করার মতো ভিতরে যদি মাদ্দা থাকে, নসিহাত গ্রহণ করলে বলারাই শুধুমাত্র নসিহাত গ্রহণ করবে। যত আলোচনা করা হোক না কেন, যত বড় বক্তা আলোচনা করুক না কেন, যত ভালো বুজুর্গানে দিন আলোচনা করুক না কেন, নিজে যদি মানার খেয়াল আর ফিকির না হয়, তাহলে আপনাকে কেউ মানাতে পারবে না। এ মুসলমান ইমানদার, জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য, এটা দুনিয়ার মানুষকে শুধু বলে শোনানো যেতে পারে। দুনিয়ার না কোনো মানুষ সেটাকে কল্পনা করছে, না কোনো মানুষ চিন্তা করতে পারছে। জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা এত ভয়ঙ্কর, যে সূর্যটাকে আমরা দেখে 9,30,00,000 মাইল দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সূর্যটাকে জমিনের দিয়ে ঘোরায় দিয়ে আল্লাহ বলবেন, সূর্যের পিঠটা জমিনের দিয়ে দেওয়া। অথচ চৈত্র মাসের মধ্যে তাকায় দেখেন মানুষ কত ছটফট করে। এ মুসলমান ইমানদার, এই সূর্যের মুখটাকে দুনিয়ার মধ্যে ঘোরায় দেওয়া হবে। আর জাহান্নামীদের ব্যাপার আল্লাহ তাআলা বলবে, সূর্যের যত তাপ আছে এগুলার মাথার উপরে ছাড়তে শুরু করো, মাথার উপরে ছাড়তে শুরু করো। ভাইরা আমার, একটু দিলটাকে নরম করে সামান্য সময়ের জন্য চিন্তা করেন, চোখ থেকে যদি 2 ফোঁটা পানি বের হয়, আল্লাহর কাছে এই চোখের পানি ফোঁটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নিতে পারে। জোরে কন্যা ঠিক কি ঠিক না? ভাইরা আমার, এ মুসলমান ইমানদার, জাহান্নামের আওয়াজ, কবরের আওয়াজ যদি কোনো মানুষ শুনতো, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাদাফানু, তোমরা কখনো তাকে দাফন করতে যাইতে না। কবরের অবস্থা যদি তোমরা শুনতা, কবরের চিৎকারের আওয়াজটা কেমন হতে পারে, কতটা ভয়ঙ্কর, যদি তোমরা এটা শুনতা, কখনো কেমন চিন্তা করতে পারতা না। দুনিয়ার মানুষ খাওয়া নাওয়া ঘুমটা সব শেষ হয়ে যাইতো। এ মুসলমান ইমানদার, একটা ঘটনার মধ্যে এমন আসছে, একজন বুজুর্গানে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাশফ চোখ খুলে দেওয়ার পরে তিনি যাচ্ছেন, একটা কিতাবের মধ্যে আসছে, কিতাবের মধ্যে ঘটনাটা এভাবে আনা হয়েছে, কবরের হালাত, কবরের জিন্দেগির ভিতরে এই ঘটনাটা আনা হয়েছে। বুজুর্গানে দিন হঠাৎ করে একটা কবরের পাশে যাওয়ার সময় হঠাৎ করে কবরের মধ্য থেকে তিলাওয়াতের আওয়াজ কানে ভেসে আসছে। কানে ভেসে আসার পর উনি আবার চোখ বন্ধ করে কিছু সময় কথা বললেন। কথা বলার পর কবরওয়ালা ডাকতে পায়, আল্লাহওয়ালা, এই কবরের মধ্যে আমি একদিন নাই
বহুত সময় ধরে পার করতেছি, তবে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম একটা দোয়া, আয় আল্লাহ আপনি আমাকে এমন একটা তৌফিক দিন, এমন একটা তৌফিক দিন, দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে তো মনটা ভরে নাই, এত পরিমাণ কোরআন তেলাওয়াত করেও মনটা ভরে নাই, আমি যেন কবরে যেও কোরআন তেলাওয়াত করতে পারি এমনটা কবুল করে নেন। এ মুসলমান বলেন, যেটা দুনিয়ার কেউ পারে না, পারে কে? আল্লাহ যদি কবুল করে নেয় সমস্যা আছে? বলেন বলেন। আল্লাহ কবুল করে নিয়েছেন, তেলাওয়াত করে। উনি এই কথা শোনার পর একটা আওয়াজ দিয়ে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার সাথে সাথে তেলাওয়াত বন্ধ করে দিয়ে বললেন, আল্লাহর ওলি, আমি কোরআনের মধ্যে কতবার কোরআন খতম করেছি জানেন? কতবার? ৫,০০০ বার কোরআন খতম করেছি। জোরে কোন আল্লাহু আকবার। ৫,০০০ বার কোরআন খতম করেছি, ৫,০০০ বার। এত কোরআন খতম করেছেন, কিন্তু সুবহানাল্লাহ আওয়াজে কেন বন্ধ করলেন? আল্লাহর ওলি, যদি ৫,০০০ বার কোরআন খতম আপনাকে আমি দিয়ে দেব, কিন্তু একবার সুবহানাল্লাহর বিনিময় যদি আমাকে দেন। সুবহানাল্লাহর বিনিময়ের কি এত দাম? না, সুবহানাল্লাহর বিনিময়ের দাম এত বেশি না, তবে মৃত্যু অবস্থায় মানুষ যদি কোনো আমল করে এই আমলের কোনো দাম নাই। জীবিত অবস্থায় মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, মৃত্যু মানুষের ১০০০ বছরের সাধনা ইবাদতের চাইতেও বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও মুসলমান গো, এই জন্য একটু চিন্তা করে দেখেন দুনিয়ার সময়টা কেমনে নষ্ট করে দিবা না। ও বাবা, যদি বলতে হয় পায়ের মধ্যে হাতটা লাগায়, যদি বলতে হয় হ্যাঁ বলি, আজ থেকে আর কখনো নামাজ ছাড়ো না, নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। কারণ কবরে আযাব এত ভয়ঙ্কর, কবরের মাটির যে চাপটা আছে এই চাপ সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। কবরের আযাবটা সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। তুমি যদি নিজে নিজে মিলায় দেখো, তুমি আগুনের মধ্যে হাতটা দিবা, দুনিয়ার মধ্যে যে আগুন, দূরের মধ্য থেকে জাহান্নামের তাপ যদি আসে, জাহান্নামীদের কলিজাটা ভুনা হয়ে যাবে, এত তাপ জাহান্নামের আগুন। এ মুসলমান ইমানদার গো, ওই জাহান্নামের স্মরণ করো, চিন্তা করো। মানুষ চিন্তা করে এতদিন হায়াত পাবো, বয়স যখন বেড়ে যাবে তখন নামাজ পড়বো। ও মুসলমান, যদি এমনটাই ভাবতে থাকেন, তাহলে আপনি বলেন আপনার কাছে কেমন কোনো বিষয়, আপনার কাছে কোনো ইলহাম আসছে আপনি এত বছর হায়াত পাবেন না? এমনটা আসে নাই। তাকায় দেখো দুনিয়ার মধ্যে আসার জন্য কত সিরিয়াল, বাবা, বাবার পরে বড় ছেলে, বড় ছেলের পরে মেজো ছেলে, এভাবে করে দুনিয়ার মধ্যে আসে। কিন্তু তাকায় দেখো যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। কত বাবা চাই আমার সন্তানটা, আমার লাশটা কাদের মধ্যে দেবে, কাদের মধ্যে নিয়ে জানাজা দেবে। অথচ তাকায় দেখো দুনিয়ার মধ্যে একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কি, কষ্টের বিষয় কি আছে? একজন বাবা বলে দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্ট হলো, এই আপনারাও বলবেন আমার সাথে, দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্ট হলো সন্তানের লাশ বাবা কাদের মধ্যে নিয়ে কবরে রাখা। এটার চাইতে কষ্ট দুনিয়াতে আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই, কখন কে চলে যাবে জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের জিন্দেগি কাকে কতটুকু সীমাবদ্ধ দিয়েছেন এটা কারো দুনিয়ার মধ্যে জানা নাই। মৃত্যু আসবে সুনিশ্চিত, এটার মতো সুনিশ্চিত পৃথিবীতে আর কিছু, কিন্তু মৃত্যু কখন হবে এটার মতো অনিশ্চিত পৃথিবীতে আর কিছু। দুইটাই মৃত্যু সংক্রান্ত। মৃত্যুর মতো সুনিশ্চিত পৃথিবীতে আর কিছু নাই, আর মৃত্যু কখন আসবে এটার মতো অনিশ্চিত পৃথিবীতে আর কিছু নাই। ও মুসলমান ইমানদার, এই জন্য এখন থেকে তওবা করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, জাহান্নামীদের বর্ণনা আল্লাহ রাসূল বলেন, যখন আমি মেরাজের রাতে জাহান্নামটা যখন ঘুরে ঘুরে আল্লাহ দেখালেন, জিবরাইল আমিন যখন দেখালেন, আল্লাহর অর্ডারে যখন আমাকে দেখানো হল, জাহান্নামীদেরকে দেখলাম। তবে জাহান্নামের মধ্যে অধিকাংশ আমি নারীদেরকে দেখে আসছি। কাদেরকে দেখছেন? অধিকাংশ আমি নারীদেরকে দেখে আসছি। ও পর্দার মা, শুধুমাত্র
নারীদের বেশিরভাগ, রাসূল বলেছেন নারীদের বেশিরভাগই জাহান্নামে যাবে স্বামীর নাফরমানি করার কারণে। কার নাফরমানি? স্বামীর নাফরমানি করার কারণে। আবার আপনি এমনটা চিন্তা করতেছেন যে হুজুর শুধুমাত্র পুরুষদেরই হজ করতেছে, নারীদেরকে একপাশ করতেছে। না, এমনটা নয়। বরঞ্চ আপনি যদি এটাও চিন্তা করেন স্ত্রীর যে হকগুলো আছে এটা আপনি পরিপূর্ণ আদায় না করেন, এটার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। ভাইরা আমার, আল্লাহ নয় ডাক দে কয় কোন নারী 4টা কাজ করবে আর সরাসরি জান্নাতে যাবে। কয়টা কাজ? জোরে বলেন না কয়টা কাজ? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে নারীরা, 4টা কাজ করবে আর সরাসরি জান্নাতে যাবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 2 নাম্বার রমজানের রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, 3 নাম্বার লজ্জা স্থানের হেফাজত করবে। কারোর সাথে কথা বলবে না, পরপুরুষের সাথে দেখা করবে না, পরপুরুষের প্রেমের মধ্যে পড়বে না, এমন অবৈধ সম্পর্কের মধ্যে জড়িত হবে না। এক কথায় লজ্জা স্থানে হেফাজত করবে। 4 নাম্বার ওয়া আতাআত বালাহা, আল্লাহ নবী বলেন 4 নাম্বার হলো এটা, যদি কোনো নারী স্বামীর অনুগত করে, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া দেবে। যে দরজা দিয়ে মনে চায় আল্লাহর জান্নাতে সরাসরি ঢুকে যাবে। ভাইরা আমার, এ মুসলমান ইমানদার, অনেক মা বাবারা এখানে উপস্থিত আছেন। মসজিদের ইমাম সাহেবকে এক যুবক বলতেছিল, মসজিদের ইমাম সাহেবের কাছে চিঠি লিখছে জুমার সময় কথা বলার জন্য, হুজুর বিয়ের বয়স হয়ে গেছে, সন্তানদেরকে বিয়ে করায় না, এমন মা বাবা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কি বলে? সন্তান প্রতিষ্ঠিত হোক এরপর বিয়ে করাবে। মুরব্বীদেরকে যদি জিজ্ঞাসা করে, মুরব্বী আপনি কয় বছর বয়সে বিয়ে করছেন, অধিকাংশ মুরব্বী কবে যে আমার 15 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। অধিকাংশ মুরব্বী বলবে যে আমার 18 বছরে বিয়ে হয়ে গেছে। আপনার ছেলের বয়স 25 হয়ে গেছে, এখনো ছেলে নাকি বড়ই হয় না, এমন মা বাবা আছে না নাই? যুবক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব একটু বিয়ে নিয়ে আলোচনা করেন, আমাদেরকে যারা অবিবাহিত আছে আমাদেরকে একটু বাবা মা যেন বিয়ে দিয়ে দেয়। যখন ইমাম সাহেব আলোচনা করতেছে, বিয়ের আলোচনা করে, আমি হঠাৎ করে বাপের দিকে এক নজর তাকালাম, দেখি বাপ নিশ্চিন্তায় একটানা ঘুম দিচ্ছে, বাপের কানে আর ঢুকলো না। তা এই হলো অবস্থা। এখন আপনাদের যদি সন্তান বিয়ের বয়স হয়ে যায় আর মা বাবা সন্তানকে বিয়ে না দেয় আর গুনার মধ্যে লিপ্ত হয়, এই গুনার দায়ভার কার উপর আসবে? জোরে বলেন, বাপ মার উপর আসবে। এই গুনাহগার হয়ে আল্লাহর কাছে আপনাকে উঠতে হবে, এই জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আপনি চিন্তা করেন ছেলে খাওয়াবেটা কি? আরে আপনি চিন্তা করবেন যখন আপনি সংসারে একা ছিলেন, আল্লাহ আপনার হাত দিয়ে আপনার একা রিজিক দিয়েছে। যখন আপনার ঘরে আপনার স্ত্রী আসছে, আপনার হাত দিয়ে আল্লাহ 2 জনের রিজিক দিয়েছে। যখন আপনার ঘরে একটা সন্তান আসছে, আপনার হাত দিয়ে আল্লাহ 3 জনের রিজিক দিয়েছে। আপনার হাত দিয়ে যদি ফ্যামিলি মেম্বার 10 জনের রিজিক আল্লাহ দিতে পারে, তাহলে ওই আল্লাহ আপনার ছেলের হাত দিয়ে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? সুতরাং এই বুঝটা ভিতরে ঢুকছে তো, যুবকরা মনে মনে খুশি, যাক হুজুর সুন্দর একটা আলোচনা করছে। এরপরে যদি ভিতরে কাজ হয়, দেখা গেল সকালবেলা এখানে কোনো যুবক আবার স্ট্যাটাস দিল যে হুজুর আমার বাপেরও সেম কেসেম, বাপ ঘুমাই শুনতেছিল। আবার এই কোনো বাপ এখানে পাশাপাশি বাপ বেটা বসে থাকলে দেখেন একজন আরেকজন দিয়ে মিটমিট করে দেখাইতেছে। খবরদার, বাপে যেন আবার ঘুমের ভান ধরেন না, আপনি গুনাহগার হয়ে যাবেন। সন্তানের বয়স হয়ে গেলে বিয়ে দেওয়া দেওয়া, কারণ রিজিকের ফয়সালা কার হাতে? আওয়াজ দিয়ে বলেন না, কার হাতে? এই জন্য রিজিকের ফয়সালা যেহেতু আল্লাহ করেছে, আল্লাহ অদৃশ্য থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। সুতরাং চিন্তা কিসের? আল্লাহ সকলকে বুঝদান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। ভাইরা আমার, আজ থেকে যদি একটা ওয়াদা করেন আর চিন্তা করেন, আজ থেকে যদি আপনি চিন্তা করেন আর কখনো গুনাহ করবেন না, আর কখনো নামাজ ছাড়বেন না, যে আলোচনাগুলো করলাম এই জায়গা থেকে যদি আপনার একটা বারের জন্য দিলটা দেখে আপনি প্রশ্ন করেন, জীবনটাকে এমন ভাবে পার করেছেন, এমন ভাবে পার হয়ে গেছে, কি করলাম আর কোথায় চলতেছে? ও মুসলমান ইমানদার,
যদি অন্তরের মধ্যে কোনো মুনাফিকি না থাকে, অন্তরের মধ্যে যদি কোনো মুনাফিকি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি খাঁটি দয়া পেতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি খাঁটি তওবা করতে চান, আপনাদের সকলের কাছে আমি একটা দাবি করব, খাঁটি নিয়ত যদি হয়, খাঁটি নিয়তে দুটি হাত আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার এতগুলো ভাই আপনার কাছে হাত দুটো উঁচু করে দিয়েছে, আল্লাহ তওবা করার নিয়ত করেছে, জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বে না, সকলকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ মা বোনেরা বেপরদায় চলবে না, কবুল করে নেন, বলেন আমিন। যুবকরা আর গুনাহে জড়িত হবে না, কবুল করে নেন, বলেন আমিন। যুবকরা নামাজ পড়বে, এই মানুষগুলাকে 5 ওয়াক্ত নামাজে বানায় দেন, সকলে বলেন না আমিন। আল্লাহ সকলকে কবুল করুক, জোরে কন না আমিন। ভাইরা আমার, আপনাদের যে মাদ্রাসাটা এখানে উপস্থিত আছে, দ্বীনের একটা মারকাজ, দ্বীনের মারকাজ। যে এলাকা দিয়ে তালেবুল ইলম, কোরআনওয়ালারা, কোরআনের ধারক বাহকরা চলাফেরা করে, এই বাচ্চারা যারা চলাফেরা করে, বলে তাদের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আযাবটাকে 40 দিন মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের যে দ্বীনের মারকাজ আল্লাহ এখানে কবুল করেছেন, এটা এলাকাবাসীর জন্য রহমত। কথা কোন ঠিক কি না? এটা টিকায় রাখার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যেহেতু এটা আপনাদের টিকায় রাখার দরকার, এই জন্য সর্ব অবস্থায় সমস্ত বিষয়ে আপনাদের দিলটাকে উজাড় করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ছোট বাচ্চাদের প্রতি আপনাদের নেক নজর রাখবেন, খবরদার কখনো এমন যেন না হয়। আপনার ছোট বাচ্চাটা আছে, চিন্তা করবেন, ছোট বাচ্চারা ত্রুটি করে, ভুল করে, এটাই স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? তাকাবেন আর চিন্তা করবেন, আহারে কত দূর থেকে বাচ্চাটা আসছে, মা বাবার কোলে থাকতে পারে নাই, মা বাবার কোলে না থেকে কোরআন শেখার জন্য এই স্যাক্রিফাইস করতেছে। চিন্তা করবেন নিজের সন্তানটাকে দিতে পারেন নাই, দোয়া করবেন, আর বাচ্চাদের মাথায় হাত রাখবেন আর দোয়া করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বিশেষ করে আপনাদের ইমাম সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ, আমার সঙ্গে বারংবার যোগাযোগ করেছে, বারংবার কথা বলেছে, এত পরিমাণ ফোন দিয়েছে। আমার মনে হয় 1 বছরে যে প্রোগ্রামগুলো করি, আজকে তো অনেক কষ্ট হয়েছে আসতে, আমি শারীরিকভাবে যতটা ভেঙে পড়ছি, এতটা ধুলায় ধুলায় গার অবস্থা প্রচণ্ড খারাপ। আপনাদের এখানে এসে একবার গোসল করতে হয়েছে, রাস্তার কন্ডিশন এত ভালো, এত অবস্থা, তো তার ভিতর দিয়ে আমি তো চিন্তা করছি যে আজকে হয়তো আলোচনা করতেই পারবো না। এর মধ্য দিয়ে ভোট দিয়ে তাকাতে তাকাতে 10টা পর্যন্ত বেজে গেছে, 10টা হয়েও গেছে। আলহামদুলিল্লাহ, যে আলোচনাগুলো আপনাদেরকে শোনাতে পারলাম বা শোনাইছি, সর্বপ্রথম আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলে না আমিন। আপনাদের ইমাম সাহেব এতবার আমাকে ফোন করছে, বারবার চিন্তা করছে ডেট যেন মিস না হয়ে যায়। আর আমার একটা আদত আছে, অভ্যাস আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যদি কখনো কোনো ডেট আমি গ্রহণ করছি, কারণ একটা কথাই আমি সবসময় বলি, কোরআনের আলোচনা করার জন্য যে যোগ্যতা আসলে দরকার, এই যোগ্যতা আসলেই আমার নেই। আমরা অনেক সময় চেয়ারে বসাতে গেলে আগে যোগ্যতা দেখি, আমরা কি দেখি? যোগ্যতা দেখি। কিন্তু আল্লাহ যদি কাউকে কবুল করে, আগে চেয়ার দিয়ে তারপরে তার মধ্যে যোগ্যতা দেয়। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ এই যে আমাদেরকে আলোচনা শুনলেন, আবার শোনালাম, এই মোহাব্বতটাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিক। জোরে বলেন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا رحيم المساكين يا ذا القوة المتين يا أرحم الراحمين মেহেরবান মালিক পরওয়ারদিগার মাওলা, গভীর রজনী পর্যন্ত আপনার কিছু দ্বীনী বান্দাদেরকে নিয়ে হাত উঁচু করেছি। আল্লাহ
কোরআন ও হাদিসের আলোচনার একদমই অযোগ্য নালায়, জানি না কেন এরপর আপনি কবুল করে নিয়েছেন। আল্লাহ, আমার মতো মানুষের জবানতে যে কথাগুলো বের করেছে, আল্লাহ আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দেন। মেহেরবান মালিক, পর্দার আলে কুতুমা হাত উঁচু করেছে, আমরা যারা হাত উঁচু করেছি সকলকে মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন। আজকের মাহফিলকে এই মহল্লাবাসীর জন্য নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ, আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের অনেকের মা নাই, বাবা নাই। আল্লাহ, অনেকে বাড়িতে যে দেখবে তার মা নাই, বাবাও নাই। বাড়িতে যা দেখবে বাবার যাই নামাজ টুপিটা আগের জায়গায় ঝুলন্ত। বাড়িতে যা দেখবে মার তসবি যাই নামাজটা আগের জায়গায় ঝুলন্ত। ওই মা বাবা দুনিয়ায় নাই। ওই মা বাবাকে আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ, কত মানুষ এই মহল্লাতে চলে গেছে, যারা দুনিয়াতে বিদায় নিয়েছে সবাইকে মাফ করে দেন। আজকের এই মাহফিলটাকে গোটা এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ, মাদ্রাসা মসজিদকে মেহেরবানি করে কবুল করে নেন। এই মাহফিলটাতে যারা শ্রম দিয়েছে, আয়োজক যারা আয়োজন করেছে, আল্লাহ সকলের শ্রম বুদ্ধি পরামর্শ অর্থকে কবুল করে নেন। আল্লাহ, মসজিদ মাদ্রাসা পরিচালনা করার জন্য যারা নিযুক্ত আছে সবাইকে কবুল করে নেন। আল্লাহ, মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে কবুল করে নেন। ইমাম সাহেবকে মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ, দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। ও মালিক, পরওয়ারদিগারে আলম, মাসুম মোল্লা ভাই দোয়া চেয়েছে, মেহেরবানি করে তার দোয়া কবুল করে নেন। আল্লাহ, আরো একজন বোন দোয়া চেয়েছে, কি উদ্দেশ্যে দোয়া চেয়েছে জানি না, তার দোয়াকে কবুল করে নেন। অসুস্থতার জন্য আর একজন বোন দোয়া চেয়েছে, দোয়া কবুল করে নেন, সুস্থতার ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমরা যারা হাত উঁচু করেছি, আপনি আমাদের সকলকে আপনার খাঁটি বান্দা হিসেবে, বন্ধু হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। আমলওয়ালা জিন্দেগি দান করেন। ইলম ও হিলম ও হিকমতওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ, মেহেরবানি করে দোয়া কবুল করে নেন। আমার পাশে আজকের মাহফিলের সভাপতি সাহেব বসে আছে। আল্লাহ, দিনের একজন খাদেম। আল্লাহ, হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। মেহেরবানি করে দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, এলাকার মধ্যে আপনার খাস রহমত বর্ষণ করেন। আল্লাহ, কোরআনের পাখিরা, ছোট ছোট বাচ্চারা, তালেবুল ইলমরা ঘোরাফেরা করে, তাদের ওসিলায় মহল্লাতে সমস্ত আযাব গজব মুসিবত উঠায় নেন। সমস্ত আযাব গজব মুসিবত থেকে এই মহল্লাটাকে হেফাজত করেন। আল্লাহ, আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা ছোট ছোট বাচ্চাদের জিম্মাদারি নিয়েছে, আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা ছোট ছোট বাচ্চাদের জিম্মাদারি নিয়েছে, আল্লাহ, কিয়ামতের ময়দানে তাদের জিম্মাদারি আপনি নিজে হাতে নিয়েন। আল্লাহ, আল্লাহ, ছোট বাচ্চাদেরকে যারা নিজের সন্তানের মতো মনে করে নিজের বাড়িতে খানা পেনার ব্যবস্থা করেছে, আল্লাহ, তাদেরকে, এই মানুষগুলাকে, তার মা বাবাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।